শাহরিয়ার নাজিম জয় এই মানুষটাকে না খুব একটা প্রেডিক্ট করা যায় না। কখন যে মেগাস্টারকে নিয়ে ভালো কথা বলছেন, কখন যে মেগাস্টারকে নিয়ে খারাপ কথা বলছেন, কখন যে একটু খোঁচা মেরে দিয়ে চলে যাচ্ছেন, কখনো কখনো কাউকে কাউকে বড় দেখাতে গিয়ে মেগাস্টারকে ছোট করছেন নানান রকমভাবে। তো এই মানুষটাকে প্রেডিক্ট করা ভীষণ 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 মুশকিলের একটা কাজ। কিন্তু রিসেন্টলি তিনি রকস্টার কেন্দ্রিক একটা কথা বা একটা বক্তব্য তিনি রেখেছেন। সেটা দেখার পরে কিন্তু ডেফিনেটলি সাকিবিয়ানসরা প্রচুর পরিমাণ শেয়ার করছে সেই ফটোটা, মানে লিখিত আকারে যেটা বেরিয়েছে। শাহরিয়ার নাজিম জয়ের লেখাটা দেখে আমি এটা ফিল করেছি যে নয় তার কাছে ইনসাইডার তথ্য আছে, আর না হয় তিনি ছবির কিছু কিছু দৃশ্য নিজে দেখেছেন। ছবি অলরেডি এখন এডিটিং প্যানেলে আছে, আমরা প্রত্যেকে জানি পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এবার তিনি ইনসাইডার রিপোর্ট পেয়েছেন না নিজের চোখে দেখেছেন সেটা আমি জানি না, তবে তিনি ভিডিওতে এই কথাটা বলেছেন। তিনি এক্স্যাক্টলি কি বলছেন? তিনি বলছেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রকস্টার দেখে চোখের পানিতে নদী বয়ে যাবে। আবার বলি, তিনি চ্যালেঞ্জ করছেন ওপেন প্ল্যাটফর্মে। তিনি বলছেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রকস্টার দেখে চোখের পানিতে নদী বয়ে যাবে। শাকিব খানের জীবনের সেরা ছবি হবে রকস্টার। এটা শাহরিয়ার নাজিম জয় তিনি বলছেন। এবার ডেফিনেটলি আমরা আশা রাখবো যে এটাই হোক বাস্তবে। কারণ শাহরিয়ার নাজিম জয় মাঝে মধ্যে একটু অন্য রকমের কথাবার্তা বলেন, কিন্তু আমরা সাকিবিয়ানরা তো সবসময় মেগাস্টার শাকিব খানের সাপোর্টার। তাই রকস্টার যদি আসলেই শাহরিয়ার নাজিম জয় যেমন বলছেন তেমনটাই যদি হয়, তাহলে ইতিহাস তো গড়বেই ভাই ছবিটা। কারণ দর্শক চোখের জল নিয়ে হল থেকে বেরোলে কি হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ প্রিয়তমা। চোখের জল মুছতে মুছতে দর্শক বেরিয়েছিল। ২.৫ কোটি টাকা নির্মাণ একটা ছবি ৪২ কোটি টাকার ব্যবসা করেছিল। সো আমি জানি না এই সিনেমাটার এন্ডিং কেমন হতে যাচ্ছে, মানে রকস্টারের। দর্শককে প্রচণ্ড ইমোশনালি টাচ করতে পারবে এমনটাই মনে হচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের কথাটা শুনে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এর সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই আরও একটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশের আরও একজন নারী পরিচালক চয়নিকা চৌধুরী। তিনিও রিসেন্টলি একটি ইন্টারভিউতে বলেছেন যে রকস্টারের টিজার দেখে তিনি মুগ্ধ। এবং শুধু তিনি বলেই নয়, অনেকে ইন্ডাস্ট্রির ভেতরকার অনেকে রকস্টারের টিজার নিয়ে প্রচণ্ড ইতিবাচক মন্তব্য রেখেছেন। আর নোটিস করে রাখো সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা, যারা কোনো কথাই বলল না রকস্টারের টিজার কেন্দ্রিক, তাদের মধ্যে কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়। সাকিব ভাইয়ার ছবি কেন্দ্রিক থাকলেই তারা তখন তাদের ছবিটা নিয়ে প্রচার প্রচারণা করতে পারে, কিন্তু তার পরবর্তী সময়ে যখন তারা আর ছবির সঙ্গে সংশ্লিষ্ট নেই, তখন মেগাস্টার সাকিব খানের ছবির কোনো একটা কন্টেন্ট এলে তারা কিন্তু কোনো রকমের রিভিউ বা কোনো সিঙ্গল ওয়ার্ড কিছুই শেয়ার করে না পজিটিভনেসের সঙ্গে। তো এদের কিন্তু আমাদের চিনে রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, যাই হোক, যদিও এগুলো দিয়ে আমাদের মেগাস্টারের কিছুই যায় আসে না। তিনি কাজ দিয়ে প্রমাণ করে চলেছেন যে তিনি কত লক্ষ কোটি মানুষের দর্শক, মানে দর্শকের মন জিতে যাচ্ছেন কনস্ট্যান্ট। আর তিনি এসবে পাত্তা দেন না বলেই তিনি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।